আসসালামু আলাইকুম। আপনারা সকলেই চিনে থাকবেন সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মুখ ফারাজ করিমের বাবা ফজলে করিম চৌধুরী আটকের খবরে গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ। আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আটকের খবরে তার নির্বাচনী এলাকা রাউজান জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কৃষক দল, যুব দল, ছাত্র দল সহ নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের জনসাধারণ। বৃহস্পতিবার ভোর 6টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই খবর ছড়িয়ে পড়ার পর রাউজান উপজেলার পাহাড়তলী, রাগওয়ান, কদলপুর, জলিলনগর, গহিরা, হলদিয়া ইউনিয়ন সহ প্রায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মিষ্টি বিজয় মিছিল ও উল্লাসে ফেটে পড়েন নির্যাতিত নিপীড়িত জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা। এইদিকে এই দিন বিকাল 3টায় পাহাড়তলী চৌমুহনীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোজাহের আলমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল পাহাড়তলী চৌমুহনী বাজার হতে বের হয়ে চট্টগ্রাম কাফতাই সড়কের চুয়েট গেট পর্যন্ত প্রদক্ষিণ করে। পুনরায় চৌমুহনী হয়ে উত্তর পশ্চিম গচ্ছি বাজারে গিয়ে শেষ হয়। এই সময় বিএনপির নেতা আব্দুল মান্নান আবু জাফর, ছাত্র নেতা জাহিদুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, মোহাম্মদ সাদ্দাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। একই সময়ে বাগোয়ান ইউনিয়নে গচ্ছি অতিথি কমিউনিটি সেন্টার হতে একটি বিশাল মিছিল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে বের হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের গচ্ছি বাজার প্রদক্ষিণ করেন। এ সময় বিএনপি নেতা মোজাহের আলম, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, এম ইয়াকুব আলী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুরাদ, ইলিয়াস তালুকদার সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কদলপুর ইউনিয়নের যুবদল নেতা আনোয়ার হোসেন বাসলুর নেতৃত্বে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করা হয়। এই বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরীকে নব্য ফেরাউন ও খুনি আখ্যা দিয়ে তার ফাঁসি দাবি করেন সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 6 আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর তিনি জনসম্মুখ হতে আড়াল হয়ে পড়েন। তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ পোড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবাদতখানা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, নগদ অর্থ, প্রয়োজনীয় দলিলপত্র সম্পদ লুট, অগ্নিসংযোগ, হত্যার চেষ্টা সহ নানা অভিযোগে রাউজান থানায় 2টি মামলা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা হয়েছে। তার সন্তানকে আপনারা সকলেই চিনে থাকবেন, মানবতার ফেরিওয়ালা নামে বাংলাদেশে পরিচিত ফারাজ করিম, বিকাশ করিম, কেউ আবার বলে তাকে দারাজ করিম। তো এই হলো তার বাপের নমুনা এবং তার বাপের কর্মকাণ্ড, যাকে আটক করার পরই এলাকায় গ্রামে মিষ্টি বিতরণ হয়েছে এবং বিজয় মিছিল হয়েছে। তাহলে তার পুত্রের কর্মকাণ্ড কেমন ছিল আপনারা সকলেই জানেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি, কোনো ভিত্তিহীন বানোয়াট খবর আমরা প্রচার করি না। সুতরাং এক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতেই পারেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন যেন চট্টগ্রামের প্রতিটি মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।